কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিকল্পনা, বাজেট প্রণয়ন পদ্ধতি এবং ইউপি বাজেটে যুবদের চাহিদা অন্তর্ভুক্তিকরণ বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। চাইল্ড নট ব্রাইট সিএনবি প্রজেক্টের আয়োজনে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির বাস্তবায়নে এবং এনআরকে টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় বুধবার বেলা 11টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সংলাপ অনুষ্ঠিত হয়। এতে নাগেশ্বরী, ভুরুঙ্গামারী ও ফুলবাড়ী উপজেলার 30টি ইউনিয়নের ইউথ প্ল্যাটফর্মের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন। সংলাপ শেষে উপজেলা নির্বাহী অফিসার শিব্বির আহমেদকে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। সিএনবি প্রকল্পের টেকনিক্যাল অফিসার ইলিয়াস আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শিব্বির আহমেদ, বিশেষ অতিথি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলী, ভুরুঙ্গামারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন, এমজেএসকেএস এর উপপরিচালক মইনুল হক, ভুরুঙ্গামারীর তিলা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, বঙ্গসোনাহাট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল বাতেন, ফুলবাড়ী ইউপির প্রশাসনিক কর্মকর্তা রবিউল ইসলাম, সিএনবির প্রজেক্ট কোঅর্ডিনেটর মাহমুদুল হাসান, টেকনিক্যাল অফিসার প্রতিমা রানী রায়, নাগেশ্বরী ইউথ প্ল্যাটফর্মের সভাপতি আখিরুজ্জামান তুহিন, ফুলবাড়ী ইউথ প্ল্যাটফর্মের সভাপতি আনিসুর রহমান, ভুরুঙ্গামারী ইউথ প্ল্যাটফর্মের সভাপতি মৌসুমী খাতুন সহ অনেকে। হাফিজুর রহমান হৃদয়, দৈনিক ভোরের দর্পণ, নাগেশ্বরী, কুড়িগ্রাম। বাংলাদেশ বলেন বা বিশ্বের প্রাণ, তারা একটি পরিবর্তন আনতে পারে। আপনি দেখবেন প্রত্যেকটি দেশের অর্থনৈতিক পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তন বা যে কোনো প্রেক্ষাপটের পরিবর্তন এই যুব সমাজের মাধ্যমে বা যুবকদের মাধ্যমেই এই ঘটে থাকে। বাংলাদেশেও সেই ধরনের হয়েছে। দেখবেন 1952 সালে যুবকরা প্রাণ দিয়েছে, 71 দিয়েছে, 24 দিয়েছে। সুতরাং আমরা ভালো ভালো যে পরিবর্তনগুলো দিয়ে থাকি সেগুলো এই যুবদের মাধ্যমে। সুতরাং বাংলাদেশে এখন হাল আপনাদের ধরতে হবে। এই হাল ধরতে হলে নিজেদেরকে সর্বপ্রথম গড়ে তুলতে হবে। আপনি যদি ইন্ডিভিজুয়ালি নিজেকে তৈরি না করেন তাহলে সামষ্টিকভাবে আপনি দেশের জন্য, জাতির জন্য তেমন কিছু করতে পারবেন না। সুতরাং সর্বপ্রথম প্রস্তুতিটা নিতে হবে আমাকে বাংলাদেশের রেসপেক্টে প্রস্তুতি নেওয়ার শর্ত কি? আমাকে পড়াশোনা করতে হবে। আমার অস্ত্রের প্রশিক্ষণ দিয়ে নিজেকে প্রস্তুত করার প্রয়োজন নেই। আপনার অস্ত্র কোনটা? আপনার শিক্ষাটাই হচ্ছে আপনার অস্ত্র। সুতরাং নিজেকে গড়ে তুলতে হলে আপনাকে সর্বপ্রথম এই পড়াশোনা করতে হবে, শিক্ষিত হতে হবে এবং আমরা কি মানসম্মত শিক্ষায় শিক্ষিত হতে হবে।